খেয়েছেন, আমার জন্য আমার চাচা কত গালি খেয়েছেন, আমার জন্য আমার চাচা বাইকাট হয়ে পর্যন্ত থেকেছেন। এ রব্বুল আলামিন, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দান করো, এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা একবার শুধু কালেমাটা আপনি পড়ালেন, নবী বললেন, কিন্তু অমন থেকে যারা ইসলামের দুশ্মন আবু জাহাল আবুল হাবেরা কি বলছে জানেন? এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না, খবরদার বাপদাদার ধর্মকে তুই ছাড়বি না। কিন্তু নবী আমার বলেন, চাচা গো একবার আপনি কালেমা পড়ালেন। আমার মা ছোটকালে মারা গেছেন গো চাচা, মার ময়া পাইনি, আব্বাকে চোখে দেখতে পাইনি, দাদর ময়া মহব্বত আমি পাইনি। মায়ের মতো আপনি আমাকে আদর দিয়েছেন, দাদার মতন আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আদর দিয়েছেন, আপনি আমাকে লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, তেল সাবুল সব দিয়েছেন, সব আপনি দিয়েছেন। চাচা একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন মুশরিকের জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার সুপারিশ কিন্তু শুনবেন না। চাচা আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি কিছু আমল না করে থাকেন, শুধু একবার শেষের বেলাতে কালেমা পড়লেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আপনি কালেমা পড়লেন। নবী বলছেন কালেমা পড়েন, ইসলামের দুশমনরা বলছে না, খবরদার এই আবু তালেব বাপদাদার ধর্মকে ছাড়বি না। শেষ কথা আবু তালেব কি বলে মরছেন জানেন? রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না। আমার আব্বা জানেরা যে এই ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে কোনাখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবার করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন, আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন। শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা যান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই, ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন ঠেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবীরে আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার
আমার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে। দয়ার নবী বলেছেন আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভেতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে মানলো না, ঈমান আনলো না। এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি, আমলের দিকে আমাদের কিছু নাই। আর যদি বলি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটা চলবে? চলবে না। আর একটু আগে চলেন। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার ওপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন আমরা কি বলি? জোরে বলেন কি বলি? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। তারপরে প্রথমে শুরুতে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মেম্বার তৈরি করে দেব। 3 ধাপিওয়ালা মেম্বার নবীকে এসে দিয়ে দিলেন। নবীজি পরের জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মেম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ, নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভেতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবা রে, এই মসজিদের ভেতরে কে কাঁদছ রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোনো বাচ্চা তো এখানে কাঁদতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোনো গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেঁপড়া ফেঁপড়া কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের ওপর এরকম ভাবে নবী যে হাত বোলাচ্ছেন, এরকম ভাবে লাড়ছেন, আর বলছেন মিম্বার রে তুমি কান্দো কেন? চুপে যাও, তুমি কান্দিও না। নবী বলছেন তুমি কান্দো কেন? আপনি জানেন আপনি যখন শ্যামাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা বুজু বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা বাড়িতে কানবে কি কানবে না? জোরে বলেন কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখিয়ে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন বাবারে তুমি চুপ, কান্দিও না কান্দিও না। যত চুপতে বলবেন ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যখন বললেন হে পুরাতন মেম্বার, পুরাতন লোক রে তুমি চুপ কান্দিও না, যেমনই নবী বললেন আরো কিন্তু ওই লোকড়ি, আরো খাজুরের ওই লোকড়িটা সুন্দরভাবে ফেফড়া 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন এরই পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই। এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে গো নবীজি আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল। আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিতওয়ারি এলাকার যত গ্রামের ভাই থাকেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না পাঞ্জর থেকে যদি কান্দে, তাইলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজ
আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বন্ধু আমলের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না। টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মোহাব্বত ভালোবাসা করেছিলেন, সেই ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন, শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যেও না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো পাকবো হয়ে আছে ও যায় না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল। খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন। কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বললেন, এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা কি বলো গা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান কারনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান, কে বাড়িতে আছো? নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে কইরা প্রথম বছর রাত, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছেন, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তালোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবে তখন বলছেন, আল্লাহ রে, কি আমি ভুল করলাম, আমার স্বামী তালোয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি? এবার পরে দেখছি জেরা গায়ে দিয়ে নিলেন। জেরা মানে লোহার একটা পিরহন, লোহার একটা পিরহন। দুশ্মনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তালোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গায়ে দিয়ে নিলেন, তালোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, কোথায় আছেন আপনি রাতের বেলাতে, কোথায় আছেন গো স্বামী? বলছে, বিবি রে, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা। আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো, একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দান, আমি চললাম। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো, আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার